আগে মাংসের পিসটা ভাতের ভিতর তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিই, না কেউ দেখে না, তাড়াতাড়ি করে মাংসের পিসটা ঢাইকে দিই। কাস্টমার মাংস দেখলে আমাকে খুশি হয়ে বেশি টিপস দিবে। প্রতিদিন আমার হোটেলের তাইলে এইভাবেই লালবাতি জ্বালাও। দাঁড়াও দেখতেছি তোমারে। এই যে নেন ভাই আপনার খাবার। ভাতের সাথে কি দিব? ভাই বেশি কিছু লাগবে না, একটা ডিম দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই। এই যে নেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। কিরে, ভাতের ভিতরে এত বড় একটা মাংস? তাড়াতাড়ি এটা খেয়ে নি, কেউ দেখার আগে মাংসটা দ্রুত খেয়ে নি, কেউ দেখে ফেললে আবার সমস্যা হতে পারে। ফ্রিতে মাংস খাচ্ছি। ও আচ্ছা, খেলা তাহলে শুরু হয়ে গেছে। দাঁড়াও দেখাইতাছি মজা। তাড়াতাড়ি মাংসটা শেষ করে এরপর ডিম দিয়ে খাবো। আমার হোটেল থেকে ফ্রিতে মাংস খাওয়ার মজাই আলাদা, তাই না? এই ওয়েটারের বাচ্চা ওয়েটার প্রত্যেকটা দিন আমার এইভাবে ব্যবসা লাল বাতি জ্বালাই দিচ্ছে। সেই মজা, খুব ভালো লাগতেছে। ফ্রিতে মাংস খাওয়ার মজাই আলাদা। ওয়েটারটারে কিছু টাকা বাড়াইয়ে টিপস দিব, তাহলে এরকম প্রতিদিন দিবে। যাই এখন হাতটা ধুয়ে নি, ভালো করে হাতটা ধুয়ে বিল দিতে হবে। সাবানটা দিয়ে হাতটা ধুই। ভাই বিল কত হয়েছে? ওই রফিকুল, বিল কত হয়েছে রে? ভাই ভাত আর ডিম এইটা মিলে 50 টাকা। ও আচ্ছা 50 টাকা। ভাই আপনি 50 টাকা দেন। ও আচ্ছা 50 টাকা। এই নেন ভাই, আপনি এখান থেকে 50 টাকা রাখেন। আরে ভাই তুমি এদিকে আসো। কি হয়েছে ভাই? এই যে ভাই নেন আপনার 50 টাকা। এই নাও ভাই 50 টাকা তোমার টিপস। ঠিক আছে ভাই। কি ব্যাপার, খাবারের বিল হলো 50 টাকা, আর তোর 50 টাকা টিপস দিল কেন? ভাই সেটা কি আমি জানি নাকি? তার ইচ্ছা হচ্ছে সে আমারে দিছে। এটা আবার কোন ধরনের ইচ্ছা? খাবারের বিল 50 টাকা আর তোরে 50 টাকা টিপস দিচ্ছে? সত্যি করে বল, কাহিনী কি? ও আসলে ভাই সে তো আমার পরিচিত। আগে যে হোটেলে আমি চাকরি করতাম ওই হোটেলে সে প্রতিদিন যাইতো আর আমারে 50 টাকা করে টিপস দিত। এই তোর নাটক অনেক দেখছি, তুই নাটক বন্ধ কর। সত্যি করে বল কি হয়েছে? এই রে ভাই আবার সব বুঝে ফেললো নাকি? ভাই আমি নাটক করব কেন? আমি তো সত্যি কথাই বলতেছি। সত্যি কথা বলতেছিস তাই না? তাইলে শোন। কি হয়েছে ভাই, ডাকছেন কেন? ও আচ্ছা তুই আসছিস। শোন, আমার হোটেলে নতুন একটা কর্মচারী নিয়েছি। আগে আমার হোটেলে কি পরিমাণে বেচা কিনা হইতো, বেচা কিনা এখনো হয়, কিন্তু এখন লাভ কম হচ্ছে। আমি এইটা বুঝতেছি না। কোন কি ভাই, হঠাৎ করে এমন হবে কেন? আরে ভাই এটা তো আমিও বুঝতেছি না। আমার মনে হচ্ছে আমার এই নতুন কর্মচারীটা মনে হয় কিছু একটা করতেছে। শোন, তোর একটা কাজ করা লাগবে। তুই আমার হোটেলে যাবি, যে নর্মাল কাস্টমারের মতো খাবি, তারপর আসলে দেখবি ও তোর সাথে কি করে। ও আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে ভাই। তুই আমার হোটেলে আসার পর থেকে আমার হোটেলে লস হয়েই যাচ্ছে। আগে যেই লোক আমার কাছে 500 টাকা বিল করে যাইতো, এখন তার বিল আসে 200 টাকা। যেই লোক 100 টাকা বিল করতো তার আসে 50 টাকা। তুই কি করিস এমন? তুই মনে করছিস আমি কিছুই বুঝি না, তাই না? আমি কয়েকটা দিন ধরে ফলো করতেছি তুই কি করিস। আমি কিছুতেই বুঝতে পারতেছিলাম না আমার ব্যবসায় এত লস হচ্ছে কিভাবে। বেশি বেশি টিপসের আশায় তুই মানুষকে লুকাই লুকাই মাংস দিস, এইটা ওইটা দিয়ে দিস, তাই না? ব্যবসায় লস হয় আমার। তুই তো এটার কিছুই বুঝবি না, কারণ ব্যবসাটা তোর না। ব্যবসা যদি তোর হইতো তাইলে তুই মর্মটা বুঝতিস। তোর কারণে যে আমার ব্যবসার কত বড় ক্ষতি হচ্ছিল এটা কি তুই একবার চিন্তা করে দেখছিস? আমি যদি ঠিকঠাক ভাবে খোঁজ না নিতাম তাহলে তুই এইগুলা করেই যাতিস, আর আমার ব্যবসা এইভাবে লালবাতি চলে যাইতো। আমার হোটেল তো 2-3 বার বন্ধ করে দেয়া লাগতো। তোর মতো কর্মচারী নিয়ে কখনোই ব্যবসা কন্টিনিউ করা সম্ভব হইতো না আমার পক্ষে। আচ্ছা তুই একটা জিনিস চিন্তা কর, আমার এই হোটেলটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি তোর চাকরি থাকবে? তোরও তো ইনকাম বন্ধ হয়ে যাবে। তুই বেশি বেশি টিপসের আশায় এগুলা যে করতেছিস, এগুলো আসলে করা উচিত না, বুঝছিস? এখনই তুই আমার হোটেল থেকে বের হয়ে যাবি। তোরে আজকে থেকে আর এখানে রাখবো না। ভাই আমার ভুল হয়েছে, আপনি আমারে মাফ কইরা দেন। ভাই আমি যদি কাজ না করতে পারি আমার ঘরের সবাই না খাইয়ে থাকবে। এটা তোর আগে মনে ছিল না? তোর পরিবারের লোকের না খেয়েই থাকা উচিত। তুই এখনই বের হয়ে যা। হোটেলের কর্মচারীর কারণে যেমন হোটেলের ব্যবসার উন্নতি হয়, তেমনি কর্মচারীর কারণেই কিন্তু ব্যবসার লাল বাতি জ্বলে যায়। এই কারণে যে কোনো হোটেল মালিকরা কোনো কর্মচারী রাখলে তার দিকে একটু নজর রাখবেন, তা না হইলে